আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কই মাছ বোনা। আমার কাছে খুবই ভালো লাগে কই মাছ। কই মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়, কারণ এই মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যদিও একটু একটু কাটা আছে, কিন্তু কাটা হলেও খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে 4 পিস কই মাছ নিয়েছি। কই মাছগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে মাছটা লাল লাল করে একটু ভেজে নেব। কই মাছ বেশি করে কড়কড়া করে একটু ভেজে নিয়ে ভুনা করলে ভালোই লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। এই মাছটা কাটতে গেলে একটু অসুবিধা হয়, কিন্তু খেতে দারুণ লাগে। আমি যখন এই মাছ কাটতে যাই তখন আমার হাত অনেক জায়গায় চিলে যায়, কারণ এই মাছ কাটতে গিয়ে আমি খুব অসুবিধায় পড়ি। তবু কষ্ট হলেও কেটে ফেলি, কি করব, আমাকেই কাটতে হবে। আর মাঝে মাঝে যদি সম্ভব হয় বাজার থেকে কেটে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। এরকম লাল লাল করে সবগুলো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। তারপর এখানে মশলাটা কষিয়ে নেব। আমি যে বাসায় থাকি সেই বাসার উপরে আমার বেলকনির ওই পাশে একটু জায়গা আছে, ওখানে সব ফেলে দেওয়া জিনিসগুলো রাখা হয়। ওটার ওখানে চড়ুই পাখিগুলো বাসা বেঁধেছে। আপনারা হয়তো শুনতে পারছেন চড়ুই পাখির ডাক। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, সকালে উঠে ওরা ডাকাডাকি করে, ওদের ডাকে ঘুম ভেঙে যায়। অনেক দিন ধরে আমার বাসার ওখানে চড়ুই পাখিগুলো থাকে, আমি তাড়াই না, আর ওরা এখান থেকে কোথাও যায় না, এখানেই রয়ে গেছে। আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ওরা আছে সকাল সকাল, কিন্তু ওদের ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। অনেক সুন্দর একটা পরিবেশ সকালের, পাখির ডাকে ঘুম থেকে ওঠা। আলাপ করতে করতে এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে আমি বোনা করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু টমেটো ইউজ করেছি। এখন একটু হালকা পানি দিয়ে আস্তে করে জাল দিয়ে বসিয়ে রাখবো। এর মধ্যে আমার মাছ বোনাটা হয়ে যাবে। কয়েকদিন ধরে অনেক অসুস্থ, ঠান্ডা কারণে কালকে কোনো ভিডিও দিতে পারিনি, তা আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম। আর এদিকেও আমার মাছগুলো প্রায় বোনা শেষ হয়ে গেল। আর আমি একটু ঝোল ঝোল রাখি, এরকম হালকা ঝোল ঝোল রাখলে খেতেও কিন্তু ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছিল এই কই মাছ বোনাটা, আর খেতেও দারুণ লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এরকম লাল লাল কই মাছ বোনা হলে ভাতের সাথে আর কি লাগে বলুন। একটু ঝোল আর 1 পিস মাছ নিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলটির পাশে থাকবেন। খোদা হাফেজ।